আয়াত ৫ قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন। অনুবাদ, তিনি বললেন, হে আমার বৎস, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, বললে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তাফসির। আয়াতে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্নে ভাইদের কাছে বর্ণনা করতে নিষেধ করেছেন। এতে বোঝা যায় যে হিতাকাঙ্ক্ষী ও সহানুভূতিশীল নয় এরূপ লোকের কাছে স্বপ্ন বর্ণনা করা উচিত নয়। এছাড়া স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে পারদর্শী নয় এমন ব্যক্তির কাছেও স্বপ্ন ব্যক্ত করা সঙ্গত নয়। এই আয়াত থেকে জানা যায় যে কষ্টদায়ক বিপজ্জনক স্বপ্ন কারো কাছে বর্ণনা করতে নেই। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন পাখির পায়ের সাথে থাকে যতক্ষণ না সেটার ব্যাখ্যা করা হয়, যখনই সেটার ব্যাখ্যা করা হয় তখনই সেটা পড়ে যায়। তিনি আরও বলেন, স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। তিনি আরও বলেন, স্বপ্নকে যেন কোনো বন্ধু বা বুদ্ধিমান ব্যক্তি ব্যতীত অন্য কারো কাছে বিবৃত না করা হয়। ইবনে মাজাহ ৩৯১৪, মুসনাদ আহমদ ৪-২৭১। অন্য হাদিসে এসেছে, তোমাদের কেউ যখন কোনো পছন্দনীয় স্বপ্ন দেখে, তখন সে যেন যাকে মহব্বত করে তার নিকট বলে, আর যখন কোনো খারাপ স্বপ্ন দেখে তখন সে যেন তার অন্য পার্শ্বে শয়ন করে এবং বাম দিকে ৩ বার থুথু ফেলে। আল্লাহর কাছে এর অনিষ্ট হতে আশ্রয় চায়, কাউকে এ সম্পর্কে কিছু না বলে, ফলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। মুসলিম ২২৬২। অন্যান্য হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র দয়া ও সহানুভূতির উপর ভিত্তিশীল, আইনগত হারাম নয়। সহিহ হাদিসে বলা হয়েছে, উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার তরবারি জুলফিকার ভেঙে গেছে এবং আরও কিছু গাভীকে জবারি হতে দেখেছি। এটার ব্যাখ্যা ছিল হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অনেক মুসলিমের শাহাদাত বরণ করা। এটা মুসলিমদের জন্য একটা আশু মারাত্মক বিপর্যয় হওয়া সত্ত্বেও তিনি সাহাবীদের কাছে এ স্বপ্ন বর্ণনা করেছিলেন। মুস্তাদরাক হাকেম ২৫৮৮, মুস্তাদ আহমদ ১-২৭১। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এই আয়াত থেকে আরও জানা যায় যে মুসলিমকে অপরের অনিষ্ট থেকে বাঁচানোর জন্য অপরের কোনো মন্দ অভ্যাস বা খারাপ উদ্দেশ্য প্রকাশ করা জায়েজ, এটা গীবত বা অসাক্ষাতে পরনিন্দার অন্তর্ভুক্ত নয়। এই আয়াতে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে বলে দিয়েছেন যে ভাইদের পক্ষ থেকে তার প্রতি শত্রুতার আশঙ্কা রয়েছে। কুরতুবী। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ বৎস, তুমি এ স্বপ্ন ভাইদের কাছে বর্ণনা করো না। আল্লাহ না করুন তারা এ স্বপ্ন শুনে তোমার মাহাত্ম্য সম্পর্কে অবগত হয়ে তোমাকে বিপর্যস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। কেননা শয়তান হল মানুষের প্রকাশ্য শত্রু। সে পার্থিব প্রভাব প্রতিপত্তি ও অর্থকরীর লোভ দেখিয়ে মানুষকে এহেন অপকর্মে লিপ্ত করে দেয়। নবীগণের সব স্বপ্ন ওয়াহির সমপর্যায়ভুক্ত। সাধারণ মুসলিমদের স্বপ্নে নানাবিধ সম্ভাবনা বিদ্যমান থাকে, তাই তা কারো জন্য প্রমাণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সময় ঘনিয়ে আসবে, কেয়ামত নিকটবর্তী হবে, তখন মুমিন ব্যক্তির স্বপ্ন প্রায়ই সত্য হবে, আর মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৬তম অংশ। আর যা নবুয়তের এই অংশের স্বপ্ন তা মিথ্যা হবে না। বলা হয়ে থাকে, স্বপ্ন ৩ প্রকার। এক প্রকার হচ্ছে মনের ভাষ্য, আরেক প্রকার হচ্ছে শয়তানের পক্ষ থেকে ভীতি জাগ্রত করে দেয়া, আর তৃতীয় প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তোমাদের মধ্যে যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে, তবে সে যেন তা কারো কাছে বিবৃত না করে, বরং উঠে এবং সালাত আদায় করে। বুখারী ৭০১৭। অপরে এসেছে, যতক্ষণ পর্যন্ত স্বপ্নের তাবির করা না হয় ততক্ষণ তা উড়ন্ত অবস্থায় থাকে, তারপর যখনই তাবির করা হয় তখনই তা পতিত হয় বা ঘটে যায়। মুসনাদে আহমদ ৪-১০, আবু দাউদ ৫০২০, তিরমিজি ২২৭৮, ইবনে মাজাহ ৩৯১৪। এখানে এ বিষয়টি চিন্তা সাপেক্ষ যে সত্য স্বপ্ন নুবুয়তের অংশ, এর অর্থ কী। এর তাৎপর্য সম্পর্কে বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ২৩ বছর পর্যন্ত ওয়াহি আগমন করতে থাকে। তন্মধ্যে প্রথম ৬ মাস স্বপ্নের আকারে এই ওয়াহি আগমন করে, অবশিষ্ট ৪৫ ষান্মাসিকে জিব্রাইলের মধ্যস্থতায় ওহি আগমন করে। এই হিসেব অনুযায়ী দেখা যায় যে সত্য স্বপ্ন নবুয়তের ৪৬তম অংশ। কুরতুবী। এখানে আরও জানা আবশ্যক যে
হাদিসের বর্ণনা অনুযায়ী সত্য স্বপ্ন অবশ্যই নবুয়তের অংশ, কিন্তু নবুয়ত নয়। নবুয়ত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভবিষ্যতে মুবাশশিরাত ব্যতীত নবুয়তের কোনো অংশ বাকি নেই। সাহাবায়ে কেরাম বললেন, মুবাশশিরাত বলতে কি বুঝায়? উত্তর হল সত্য স্বপ্ন। বুখারী ৬৯৯০। এতে প্রমাণিত হয় যে নবুয়াত কোনো প্রকার বা কোনো আকারই অবশিষ্ট নেই, শুধুমাত্র এর একটি ক্ষুদ্রতম অংশ অবশিষ্ট আছে, যাকে মুবাশশিরত অথবা সত্য স্বপ্ন বলা হয়। তবে সত্য স্বপ্ন দেখা এবং তদনুরূপ ঘটনা সংঘটিত হওয়া, এটুকু বিষয় এই কারো সৎ, দ্বীনি এমনকি মুসলিমও হওয়ারও প্রমাণ নয়। তবে এটা ঠিক যে সৎ ও নেক লোকদের স্বপ্ন সাধারণত সত্য হবে, এটাই আল্লাহর সাধারণ রীতি। ফাসেক ও পাপাচারীদের সাধারণত মনের সংলাপ ও শয়তানি প্ররোচনা ধরনের মিথ্যা স্বপ্ন হয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে এর বিপরীত হওয়া সম্ভব। মোট কথা, সত্য স্বপ্ন সাধারণ মুসলিমদের জন্য হাদিসের বর্ণনা অনুযায়ী সুসংবাদ কিংবা হুঁশিয়ারির চাইতে অধিক মর্যাদা রাখে না। এটা স্বয়ং তাদের জন্য কোনো ব্যাপারে প্রমাণরূপে গণ্য নয় এবং অন্যের জন্যও নয়।